হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগব্যায়ামের এক্সারসাইজ নিয়ে। শুধু যোগব্যায়াম তা নয়, এর সঙ্গে প্রাণায়াম আছে, আকুপ্রেশার আছে, ট্যাপিং আছে, বহুবিধি জিনিস এই যোগব্যায়ামের সঙ্গে যুক্ত। আমাদের শরীরে যেমন ইন্টারনাল বিভিন্ন পার্টস রয়েছে যেগুলো আমাদের শরীরকে চালনা করে, আমরা সবাই সেটা সরাসরি দেখতে পাই না, কিন্তু আমরা পড়াশোনার মাধ্যমে বা শরীরের বিভিন্ন সমস্যা যখন হয় তখন বুঝতে পারি কোথায় কি পার্টস রয়েছে, কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। তাছাড়া আমাদের শরীরের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এটা তো পঞ্চেন্দ্রিয়ের মধ্যে। আমরা এটা ওপর থেকে খুবই ভালোভাবে সবাই আমরা দেখতে পারি, কিন্তু এদেরও সমস্যা বহুবিধি রয়েছে। যারা এই সমস্যার সঙ্গে যুক্ত তারাই বুঝতে পারে কতটা কঠিন সেসব জিনিস। সের মধ্যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কানের সমস্যা। কান হচ্ছে আমাদের শরীরের সম্পূর্ণভাবে ব্যালেন্স রাখে কান। আমাদের দুপাশে দুটি কান রয়েছে, আমাদের কপালের নিচে দুটি চোখ রয়েছে, নাকে দুটি ফুটো রয়েছে। কিন্তু একটা এমনই জিনিস, যেমন যোগব্যায়ামে আমরা ব্যালেন্স রেখে সব কিছু করলে তার সঠিক ফল আমরা পেয়ে যাই, সেরকম কানও আমাদের ব্যালেন্স রাখে। যেহেতু দুপাশে দুটো রয়েছে, এগুলো সঠিকভাবে আমাদের নিয়মকানুন জানতে হয়, কিভাবে কানের পরিচর্যা করতে হবে। কিন্তু যদি কানে বিশেষ কিছু সমস্যা দেখা দেয়, তখন তো নিজেরাই যে সব কিছু করবো তা নয়, ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী সব কাজ করা সঠিক। তারাই বলে দেবে তুমি যোগব্যায়াম থেকে কী কী করতে পারো, কী কী করতে পারবে না, কিভাবে চলবে, তারাই সম্পূর্ণভাবে বলে দেবে। কিন্তু আমাদের যোগব্যায়ামে কিছু প্রসেস রয়েছে যেগুলো সাধারণত কোনো ক্ষতি করে না, উপকার ছাড়া কোনো অপকার করে না। কানের সমস্যার মধ্যে প্রথমেই রয়েছে অনেকের অন্য কোনো সমস্যা থেকেও কানের সমস্যা দেখা দেয়। কানে অনেক সময় ভো ভো আওয়াজ হয়, কানে অনেক সময় শোনা যায় না, কানে অনেক সময় ভন ভন করে, এসব বিভিন্ন কারণ রয়েছে। তারপরে তো কানে ব্যথা, যন্ত্রণা, অনেকের কানে জল ঢুকে বা বিভিন্ন কারণে কান পচেও যায়, কান দিয়ে পুঁচও পড়ে। আর এই কানেরও একটা বড় রোগ, সেটাকে প্রথম থেকেই আমাদের সতর্কভাবে সারানো দরকার। কেননা কোনো রোগই ছোট নয়, একটা রোগের থেকে আরও বিভিন্ন রোগ ধীরে ধীরে এগিয়ে যায়। সেই জন্য আমরা যোগা এক্সারসাইজে কানের কিছু যোগব্যায়ামের প্রাণায়াম দেখাই, যেটা অতি সহজ। এটা যে কোনো টাইমে বসেই করা যায়, তাতে নিজেও ফিল করা যায় কানের মধ্যে কি সমস্যা হচ্ছে, কিভাবে সেটাকে করা যায়, সেটা আমি এখন দেখিয়ে দেব। আর কানের সমস্যা হলেই যে কানের মধ্যে তেল দেওয়া বা কান খোঁচানো, বা আজকাল তো সাধারণত আমরা ছোট বাচ্চা থেকে বড়রা বেশিরভাগই ফোনের সঙ্গে যুক্ত, হাতে হেডফোন, বিভিন্ন রকম ফোনের কর্ডগুলো আমরা কানে ব্যবহার করে থাকি। সেগুলো সবার জন্য সঠিক নয়। যাদের কানের সমস্যা তাদের জন্য একদমই নয়। আর কারোর জন্যই কিছুক্ষণ টাইম দেওয়া থাকে, তার মধ্যেই করা ঠিক। সবসময় কানে লাগিয়ে সেটা করলে পরবর্তীকালে কানের সঙ্গে সঙ্গে ব্রেনেরও সমস্যা হয়ে যায় এবং সেটা জটিল আকার ধারণ করে। সেই সব সমস্যা থেকে আমরা নিজেরা সতর্ক হব এবং আমাদের ঘরের ছেলেপেলেদেরও সতর্ক করব। আর যারা আমার বন্ধুবান্ধব আছে তাদের তো করাই উচিত, বা তারা এই বিভিন্ন ইউটিউবের আমার যোগা এক্সারসাইজের ঝর্ণা স্মাইল চ্যানেলটা ফলো করলে
কিছু না কিছু উপকার পাবেই, অপকার বলে কিছু নেই, এটুকুনো সঠিকভাবে বলতে পারি। তবে দিনে 2বার করে কিছু কিছু এক্সারসাইজ করতে হয়, আর প্যাকেজ হিসাবে সপ্তাহে 2 দিন করে করতে পারলে ভালো। আর এমন কিছু এক্সারসাইজ আছে যেগুলো যখন তখনই করা যায়, খাওয়া দাওয়া বা অন্য কোনো সতর্কীকরণের ব্যাপার নেই। কিন্তু আবার কিছু কিছু আছে সতর্কীকরণ মেনে করতে হবে। তবে হ্যাঁ, পুরোটা শুনতে হবে, বুঝতে হবে, বারবার দেখতে হবে, দেখে বুঝে করতে হবে। আর তাছাড়া তো কমেন্টস করার একটা পয়েন্ট রয়েছেই, সেখানে করলে আরও সহজে জানা যাবে বা করতে সুবিধা হবে। যতটা আমি জানি সেভাবে বলার চেষ্টা করব। তারপরে ডাক্তারবাবু এরা তো আছেই। যাই হোক, কানের জন্য যেটা হলো, কান আমাদের তো ব্যালেন্স রাখে। কান কোনো রকম সমস্যা হলে মাথা ঘুরবে, কানে আওয়াজ হবে, ডিসব্যালেন্স হয়ে অনেকে পড়েও যায়। কানের বহুবিধ সমস্যা আছে যেগুলো ডাক্তারি পদ্ধতিতে মারাত্মক আকার ধারণ করে যদি প্রথম থেকে সেটাকে সযত্ন করে আমরা দেখাশোনা না করি। আচ্ছা, কানের যেসব প্রাণায়াম আছে তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাকে প্রত্যেক যোগব্যায়ামে একটা আসন নিয়ে বসতে হয়। সে পদ্মাসন হোক, সুখাসন হোক, ভদ্রাসন হোক, বজ্রাসন হোক, যে যেটা পারে, যার যেটা কমফোর্ট সে আসনে বসতে হয়। বসে একটা মুদ্রায় বসতে হয়। মুদ্রাও বহু রকম রয়েছে, তবে সাধারণত সকলের জন্য এই ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, এই মুদ্রায় বসে প্রথমে আমি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেব। যেই শ্বাসটা আমার একদম নাভি পর্যন্ত চলে আসবে, সেই শ্বাসটাকেই আমি ছাড়বো। এটাকে মিনিমাম 5বার, ম্যাক্সিমাম তো বলাই হয়, নিতে হবে, ছাড়তে হবে। তারপরে শেষে একটা যে নিতে হবে, সেটাকে আমি আর ছাড়বো না, সেটা আমার ভেতরে থাকবে। সেটাকে বলা হয় অন্তর্কুম্ভক। আর সেটা করার সঙ্গে সঙ্গে আমি আমার রেকটামটাকেও আমি কুঁচকে ওপর দিকে তুলবো, মুখটা বন্ধ থাকবে, নাকটাকে আমি চেপে ধরবো, আর পেটের মাসলের ওপর একটা চাপ দেব। আর সেই যে আমার ভেতরে যে বায়ুটা রয়েছে, যেটা আমি নিঃশ্বাসের সঙ্গে নিয়ে গেছি, সেটা আমার ভেতরে অক্সিজেনটা যাবে। কিন্তু অক্সিজেনের কাজ কমপ্লিট হলে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসতে চেষ্টা করে। সেটা আমাদের মোটামুটি প্রত্যেকটা ছিদ্র যেগুলো দিয়ে বায়ুর আদান প্রদান হয়, সেগুলো বন্ধ হয়ে যাওয়াতে কানের ছিদ্র দিয়ে তো বায়ু আসে, সেটা সেখানে গিয়ে ধাক্কা মারবে। সে কার্বন ডাইঅক্সাইডটা বেরোনোর জন্য সেখানে গিয়ে ধাক্কা মারবে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে কানে একটা কটকট আওয়াজ হবে, আর সেটা কান দিয়ে বেরিয়ে আসবে। কানের যদি কোনো সমস্যা থাকে বা ময়লা থাকে বা পাতলা ছিদ্র থাকে বা হাড় থাকে, কোনো পাতলা কোনো সমস্যা থাকে হালকা, সেগুলো থেকে চট করে বেরিয়ে আসা যায়। এটা মিনিমাম 5বারই আমি বলি, তাহলে ম্যাক্সিমামও করা যায়। কিন্তু সব কিছু মিনিমাম থেকে শুরু করতে হবে। তাহলে আমি প্রথম থেকেই শুরু করছি। শ্বাসটা নেব, ছাড়বো, শেষে যেটা বেশি করে নেব সেটা ধরে রাখবো, আর নাকে চাপ দেব, করতে থাকি। ঠিক আছে? তাহলে কি করলাম? 5বার নিলাম, ছাড়লাম, নিলাম, ছাড়লাম। তারপরে একবার যখন ভরে নেব, তখন আমার রেকটামটা কুঁচকে যাবে, মুখটা বন্ধ হয়ে যাবে, বায়ুটা পেটের ভেতরেই থাকবে। নাক আর মুখটাকে আমি এভাবে করে চেপে ধরে রাখবো, যেন বাতাসটা এসব ছিদ্র দিয়ে না বেরোতে পারে। আর পেটের মাসেলের উপর একটা ধাক্কা দিতে হবে, যেন কান দিয়ে সেটা বেরোনোর চেষ্টা করবে। যাদের কানের সমস্যা আছে, কটকট আওয়াজ হবে বা একটা চাপ সৃষ্টি হবে, সেটা ফিল করতে পারবে। একদিনেই বা একবার করলে হবে না, এটা মিনিমাম 5বার করতে হবে। ম্যাক্সিমাম যাদের সমস্যা তারা করবে। আর বিশেষ কোনো সমস্যা হলে ডাক্তারবাবুর সঙ্গে তো আলোচনা করতে হবে, দেখা করতে হবে। আমাদের ইএনটি স্পেশালিস্ট আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে, এবং আমরা যাতে সুস্থ থাকি সেদিকে এগিয়ে যেতে হবে। তাছাড়া কানকে আমরা ছোটোবেলায় স্কুলে
কেউ পড়াশোনা না পারলে তাদের আমাদের স্যাররা, দিদিমণি, মাস্টারমশাইরা কান মুলে দিত, এরও একটা বৈজ্ঞানিক গুরুত্ব আছে। এটা একটা কোনো শাস্তিমূলক শুধু তাই নয়, 2 কান ধরেও আমাদের এরকম করে আমাদের কানটাকে 5 বার পেছনে সামনে, পেছনে সামনে নিতে হবে, কানের লতি ধরে পেছনে সামনে নিতে হবে। তারপরে এটাকে টানতে হবে, নিচের দিকে টানতে হবে, তারপরে ট্যাপ 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 করতে হবে। এগুলো হচ্ছে কানের বাইরের দিকের এক্সারসাইজ বা ট্যাপিং পদ্ধতি। আর ভেতরে যেটা হলো সেটা হলো শ্বাসের মাধ্যমে ভেতরে কোনো রকম সমস্যা, ময়লা কিছু থাকলে বা শ্লেষ্মা ঠান্ডা জমে যায়, এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায়। সবশেষে ডাক্তারবাবু পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। ঠিক আছে বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়াম এবং শারীরিক সমস্যা যাতে দূর হয়ে যায়, মানুষ সুস্থ থাকে, মুখে হাসি ফোটে, সেই হিসাবে আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। পরের ভিডিও নিয়ে আসবো। এখন রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই।